Sheila ke Monday dilam Mona ke Tuesday dating Tina ke Wednesday Wednesday ke ভিতরে ভিতরে ব্যাকি প্লে বয় কেউ হলো ওপেনে কেউ হলো গোপনে কেউ ওপেনে খেলে আর কেউ হলো গোপনে খেলে কিন্তু হেগোয়ার দোষ হয় না দোষ হয় কার জানেননি আর নিরীহ বাই জনিদার দুনিয়ার ব্যাকে মাইঙ্গেলো জারগামি করতে পারবে রংবাজি ব্যাক করতে পারবে কিন্তু দিন শেষে এই আন্ডা জনিদারই দোষ হইব জনিদাই খালি মাইঙ্গেলো রংবাজি করে আর কেউ গানো সুটিয়ে লাল করে দেবো নোংরামি বার করে দেবো হেও সালমান এতেও সালমান কেউ মাইঙ্গাবাদের লাইফ শেষ করে দিছে আর কারো জীবনে এত পরিমাণ মাইঙ্গা যে কুঙ্গাহের গার্লফ্রেন্ড আর কুঙ্গা বউ সেটাই ভুলে গেছে তো কি অবস্থা আপনার তো আপনারা ভিডিও দেখে বুঝিয়ে লাইছেন আজ যে কাগরলে ভিডিও আন্ডার দেশের গরিবের জনি ভাইয়া একজন খুরমা খাজুর রে ভণ্ড বানাবার প্রচেষ্টা আছে ইতিমধ্যে হে ব্যর্থ হলো কি হের লুসা লুসা ফ্যান ফলোয়াররা কিন্তু ইতিমধ্যে হের অনেক ছবি লয়ে আনছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা করে ক্লিয়ার করে দিমু রাতুল ভাই আসলে কি ভণ্ড নাকি বালা তো ভিডিওকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো ব্যাক একত্র আইয়েন ভিডিওকে একত্র এনজয় করি সালমান ভাই আই চ্যালেঞ্জ ইউ আপনি যে আমাকে ভণ্ড বললেন যদি আমাকে ভণ্ড প্রমাণ করতে না পারেন সুখে থাকলে যে ভূতে গেলে হের জ্বলন্ত প্রমাণ হলো ইয়ান তো কাম আসেনি বিমরেলের হোগাতে ঢিলা মারন ঢিলা মারলে তো আপনার কামড় খাওয়ানি লাগবে কারণ স্যাভেজ ব্যক্তির ফ্যান ফলোয়াররা স্যাভেজই হইব ভালো কোনোদিন হইতো না আন্ডা সালমান ভাই যে পরিমাণ খুরমা খাজুর হের ফ্যান ফলোয়ার হে পরিমাণ খুরমা খাজুর না আপনারে গুতান আপনারে কি না গুতায় ছাড়বো এমন ভাবে গুতাইছে গুতাতে গুতাতে আপনার কি বাইর করিয়া লাইছে কারণ অতীত মোটামুটি ব্যাকেরই খারাপ কেউ খুরমা খাজুর ন আর এই শিক্ষাই তো হাইছে আন্ডা স্যাভেজ ভাইয়ের ফ্যান ফলোয়ার কারণ আন্ডা সালমান ভাইয়ের কিন্তু এক সময় নীল ভিডিও আন্ডা সামনে আইন ছিল আন্ডা দেখছিলাম আন্ডা অনেক এনজয় করছি তো হে অভিজ্ঞতা আছে তো আপনারও গুতাবে থাকছে গুতাতে গুতাতে গর্ত তুন কিয়া বার হয়ে গেছে আর নিজেও অবাক পর্দাশীল হাতটায় মোজা পরা নারীকে দেখো আমার মন ভেঙে যায় দেখি তার পাশে বয়ফ্রেন্ড নামক ধর্ষক ঘোরাফেরা করে রাতুল ভাইয়া বিষয় যদি করেন এইসব ভিডিও দেখবার কিন্তু আমরা একটা ফ্যান হই খালি ফ্যান নয় বিশাল বড় একটা ফ্যান হই কারণ আপনি ইসলামের পথে আসলেন ইসলামের জ্ঞান মানুষদের দেন ভাল লাগে ইসলামের বিরুদ্ধে তারা গুতাগুতি করে সেগুলো গর্জে ওঠেন এটাই কিন্তু সুন্দর কিন্তু কষ্টের ব্যাপার এখন দেখি আর ভাল লাগেন না Sunday dilam Sheila ke Monday dilam Mona ke Tuesday সাবাস কিয়া ভাইয়ারা দেখি কলজে গুদ্দা ব্যাগে হারিয়ে গেছে কেন আপনাকে মতো আগে খুবই কষ্ট হয়েছি কারণ আন্ডা দ্বারা ভালোবাসতাম হে অ্যাগেন করলে অবশ্যই খারাপ লাগবে কিন্তু মনে রাখতে হবে এইসব ফটো কিন্তু অনেক আগের আবার আরো একটা কথা আছে যেটা পাবলিক কথা তুলে সেটা হলো মাশাআল্লাহ দিলে এসব যে দাড়িটা মনে হতেছে যে সেই সময় দিনের পথে আসিল কিন্তু আন্ডা ভাইয়া দাবি করে যে সেটা আমি দিনের পথে আসিল না আসলে ব্যাপারটা দাঁড়ালো গিয়ে কি জানেননি উজু তুজু করি গান্দা খাইবার মতো খাবার ব্যক্তিরে খাইতে দেন না হের হিসেবে গুতাবার কি দরকার কারণ মনে রাখতে হবে স্যাভেজ ব্যক্তিদের পিছনে কিন্তু স্যাভেজ সংগঠন থাকে আপনারে গুতাবেন আপনারে সারি দেব এটা অনেক ভুল ভাইয়া কারণ দুনিয়া খুবই আপডেট মনে রাখতে হবে আর বিশ্বাস আপনি অন ভালো কিন্তু আপনারা ফেসবুকে যে পরিমাণ ট্রল করেন আপনার খারাপ বানাবার সর্বোচ্চ কাছেরা করি যান কি কইতাম কষ্টের কথা বাংলা গান আর হিন্দি গান দেখছেন এটা কিন্তু চাপ্পা দেয় আপনার রাতুল ভাই আমরা কোন দিকে যেতাম বিশ্বাস যদি করেন আপনার প্রতি অনান্ডা যথেষ্ট পরিমাণ বিশ্বাস আছে কিন্তু আর দুঃখের বিষয় এই সময় কিন্তু আপনার মোটামুটি অনেক সুন্দর দাড়ি ছিল আর আপনার দাড়ি লয়ে কিন্তু মাইয়াগুলো ছবি তুলছেন এবং গান গাইছেন অনান্ডা কোন পথে যাইতাম আইতে হে দিক গিয়ে খুঁজে যাইয়েন আর এইসব কনফিউশন বাধা দিছে কোনে জানেননি আন্ডা সালমান ভাইয়ের ফ্যান ফলোয়াররা আর আন্ডা সালমান ভাই কিন্তু একসময় ভয়ঙ্কর পবিত্র পাপী ছিল আর আমরা সালমান ভাইয়া নিজে স্বীকার করে হে একজন স্যাভেজ ব্যক্তি এটা নিজে স্বীকার করে তো চলেন আগের ভিডিও গানটা এনজয় করি আমি নিজের হাতে ঠিকমতো ভাত খেতে পারি না এখনো কেন আফু আমরা যদি হেদের নিজের হাতে যদি ভাত গা খাইতে ইতেন আমরা আর অন্য কিছু খাওয়ান লাগতো না আসলে দুঃখের ব্যাপারে কি করতাম সেই টাইমে কিন্তু আমরা খুবই এনজয় করছি কিন্তু খারাপও লাগছে যদি ভাত খাইতেন নিজের হাতে তাহলে অন্য কিছু আমরা আর খাওয়া লাগতো না তোবা থারা মুড খারাপ করে দিয়া বিশ্বাস যদি করেন আমরা সালমান ভাই যে পরিমাণ মাইয়াগুলোকে মিশছে আমরা জনি ভাই এই পরিমাণ মাইয়াগুলোকে মিশে না দুঃখের বিষয় কি জানেননি এই বাংলাদেশে অসুবিধা হিলের নামটা কয় না
এটাই আসলে ভাই, আমরা বাংলাদেশ তো এই কারণে আমরা এত নামডাক হয় না। আমরা যদি বাইরের কান্ট্রিতে হইতাম এতদিন আমরা একটা বিশাল একটা ভ্যালু হয়ে যেত। উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের হিসে কি কেউ লাগে? আপনার কি লাগবার দরকার আসেনি, কারণ স্যাভেজ ব্যক্তিদের হিসনে লাগলে হরার নিজেরই অপমানিত হইতে হয়। কারণ স্যাভেজ ব্যক্তিদের ফ্যান ফলোয়ার স্যাভেজই হবো, তো আপনারা গুতা না গুতা কি ছাড়ব? কোনো কাম আসেনি রাতুল ভাই এর ফিসে লাগবে। আমি দেখে নিব ইনশাআল্লাহ, আমি এটার বিরুদ্ধে অ্যাকশন নিব। আমি আপনাকে 3 দিনের আলটিমেটাম দিলাম। ওইসে যে আলটিমেটাম দিছে আপনার পুরনো ভাইরাস দেখুন বাইর করিয়া লাইছে, তো আর আলটিমেটাম দিবার দরকার নাই। এবার এগুলো কিভাবে সমাধান করবেন সেগুলো কাজ করেন। আর অবশ্যই অবশ্যই যেহেতু সোশ্যাল মিডিয়াতে আছে সব ধরনের ভিডিও করবার দরকার নাই, কারণ বুঝুন তো খারাপ গো পাওয়ার বেশি, ভালো গো কিন্তু তেমন পাওয়ার নাই। এটা মাথা রাখতে হবে, কারণ পাবলিক খারাপ খায়, ভালো জিনিস খাইতে পছন্দ করে না। রাতুল ভাই আগে খারাপ ছিল এটা ঠিক, কিন্তু আর বিশ্বাস বর্তমান হে ভালো হয়ে গেছে এবং কি ইসলামের পথে আছে। কারণ হেরে দেখলে বুঝবেন হের আনাচে কানাচে কিন্তু সব দিনদার ব্যক্তিরা, আর ভালো লগে থাকলে ভালো হইব, এটাই স্বাভাবিক। এটা ঠিক, আমরা অতীত ব্যাকেরে মোটামুটি খারাপ, কিন্তু অতীত মনে রাখলে হইতো না। আমরা ব্যাকেরে এটা স্বীকার করতে হবো যে হে ভাই ইয়ার ফটোগুলা কিন্তু আগিলে আসিল, বর্তমান আপনাকে খেয়াল রাখতে হবো হে বর্তমান কোনো খারাপ কাজ করে কিনা। মানুষ অতীতে খারাপ কাজ করতেই পারে, কিন্তু এর অতীত দেখে যে এর বর্তমান বিচার করবেন এটা অযৌক্তিক ভাইয়া, একেবারে অযৌক্তিক। আর একটা প্রশ্ন, আর মাথা তো ঘুরের, পাবলিকেরও মাথায় ঘুরের, ভাইয়া দাঁড়িয়ে থাকা অবস্থায় এগুলা করছেন, এটা আমি কেন দিনদার আইয়েন না। অবশ্যই যদি ভিডিওটা দেখে থাকেন একটা ভালো ভিডিও বানাই, এটা প্রকাশ করে দিবেন আসলে ঘটনা কি ঘটেছিল, ঠিক আছে নি? তো ভিডিওকে কেটেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখাবো। টাটা, গুড বাই।